নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। 2016 সালে এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ার পর বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিচ্ছে। কারা যোগ্য প্রার্থী, কারা অযোগ্য প্রার্থী, এটা নিয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বে রয়েছে। এখনও কিন্তু কেউ সঠিকভাবে বুঝতে পারছে না কারা যোগ্য, কারা অযোগ্য প্রার্থী। তো এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অযোগ্য প্রার্থীদের নিয়ে একটা বিরাট মন্তব্য করেছেন। তো তিনি কি বলেছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এই চ্যানেলে প্রথমবার ভিডিও করতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ মিলিয়ে মোট 25,000-এরও বেশি চাকরি বাতিল হয়েছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। আজ এই বিষয়ে শুনানি আছে সুপ্রিম কোর্টে। চাকরি যাওয়া প্রসঙ্গে ফের মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, কিছু শিক্ষক আমার কাছে কান্নাকাটি করছিলেন। তারা বলছিলেন তারা যোগ্য হওয়া সত্ত্বেও কিভাবে সরানো হলো। বীরভূম থেকে কাজ হারাতে বসা যোগ্য চাকরি প্রাপকদের মানসিক অবস্থার কথা শোনালেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, এখানে আপডেট এসে যেটি জানা যাচ্ছে যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট ধাক্কা খেয়েছে রাজ্য। কারণ এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেলটা বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি। কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়। প্রায় 25,000 যে শিক্ষক, সেই 25,000 শিক্ষকের প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয় এবং এরপর রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবার এই চাকরি যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু বিরাট মন্তব্য করেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বীরভূমে একটা সভাতে গিয়েছিলেন, আর সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করায় শিক্ষামন্ত্রী জানান যে এই বীরভূমের সভাতে এসে অনেক যারা চাকরিহারা প্রার্থী তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছেন এবং তারা অনেকেই শিক্ষামন্ত্রীকে বলেছেন যে তারা প্রত্যেকেই যোগ্য এবং তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু কান্নাকাটি করেছেন শিক্ষামন্ত্রীর কাছে। তো এটা নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। আর কি বলেছেন, বীরভূমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও ব্রাত্যের মুখে সুপ্রিম দুয়ারে আইনি লড়াইয়ের প্রসঙ্গ। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যেও কড়া মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, চাকরি যাওয়ার পর রাম বামের উল্লাসের দিকেও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বলবো। এত সংখ্যক চাকরি যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা যেন উল্লাস করছেন, তবে আমরা যোগ্য প্রার্থীদের পাশে আছি। সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, আমরা শীর্ষ আদালতে গিয়েছি, সেই রায়ের অপেক্ষায় আছি। এভাবে এতজনের চাকরি বাতিল করা যায় না। যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বিচার এসএসসি করেছে। হলফনামা দিয়ে 3বার আদালতে অযোগ্য প্রার্থীদের তালিকা জমা করেছে। স্কুল সার্ভিস কমিশন স্বশাসিত একটা সংস্থা, তারা কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য বিচার করেছে সেটা আমি বলতে পারবো না। তো দেখো, এখানে সাংবাদিকরা যখন একাধিকবার প্রশ্ন করছিলেন, তো সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন যে আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি, সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা করা হয়েছে এবং তিনি বিরোধীদের প্রসঙ্গ টেনে এনে বলেন যে এত সংখ্যক শিক্ষকের চাকরি যাওয়ায় বিরোধীরা অনেকেই কিন্তু উল্লাসে মেতেছে। রাম বামের মতো দলেরা তারা কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি বলেছেন, কারণ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মতামত করছে, তার মতামত দিচ্ছে এবং তিনি জানান যে আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি। সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রী জানান যে আজকে কি রায়দান হয় সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি, সুপ্রিম কোর্টে কি রায়দান বলে সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি। এসএসসি একটা স্বশাসিত সংস্থা। এসএসসি 3 হলফনামা করে জানিয়ে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। তা সত্ত্বেও কেন চাকরি বাতিল করা হলো সেটাই এখন দেখার বিষয়। তবে এসএসসি কিভাবে যোগ্য অযোগ্য বিচার করেছে সেটা সম্পর্কে তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চান না। তো এই ছিল আপডেট। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।